তো বর্তমানে আছে হচ্ছে লালপুরে, লালপুর হচ্ছে ডক্টর পয়েন্টে। আর এটা হচ্ছে আমাদের বার্থডে ভাই। মামা আপনার মাসে ইনকাম কেমন আসে পেজ থেকে? মেয়েদের বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা হয় আচ্ছা, তোমারটা আমি শুনতে চাই। আসলে আমার যা ইনকাম হয় ওই মধুমতি এক মাস বসি খালেও ইনকাম করায় না। আমাদের লালপুরের নেতা। মামা এখন তো তোমার বার্থডে খেলাম, তোমার বিয়ে কবে খাবো? আমরা বেচারারা মানে সকাল থেকে খাটতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বর্তমানে আছে হচ্ছে লালপুরে, লালপুর হচ্ছে ডক্টর পয়েন্টে। আর এখানে আসার কারণ মানে আমার এক ছোট ভাগ্নের আজকে জন্মদিন, যার কারণে এই যে সব ছোট ভাইয়েরা আর কি সাজাইতেছে। এখানে মূলত আজকে কেক কাটানো হবে। আর 2 দিন ধরে আমার শরীরটা একটু ভালো না, মানে একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে মানে ঠিকভাবে কথা বলতে আসে না। তো যাই হোক, যেহেতু মাহফুজ অনেক করে বলছে আর মাহফুজের কথা আমি কখনোই ফেলি না, তো ধন্যবাদ মাহফুজ আমাকে ইনভাইট করার জন্য। এই যে ছোট ভাইয়েরা মানে বিকাল থেকে সাজাইতেছে, আর যার বার্থডে সে এখনো জানে না যে তার জন্যই যে পুরা লাইটিং মাইটিং দিয়ে আর এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, তো তাকে সারপ্রাইজ দেওয়া হবে, মানে তাকে দূর দূরেই রাখা হয়েছে আর কি। তো এই ঘর সাজানোর কাজ করছে রুবাইদ আর রাতুল। তো এই যে রুবাইদ, এদিকে তাকাও, তুমি কি আমার ভিডিও দেখো? জি ভাইয়া। সত্যি না মিথ্যে? এই যে ক্যামেরা ধরছি এই জন্য নাকি? না সত্যি ভাইয়া। আর এই যে রাতুল, তুমি কি দেখো? তো কমেন্ট পাই না কেন বলো? তোমরা যে লালপুরের একটাও তো কমেন্ট করলে না এখন পর্যন্ত। হ্যাঁ, এদিকে ঘুরো তো। করো না, তাহলে আমার ভিডিও দেখো কিভাবে? তো যাই হোক, এই যে রাতুল আর রুবাইদ অনেক কষ্ট করতেছে দুপুর থেকে। তারপর আমরা সোজা চলে আসি উমর ফারুক সুপার মার্কেট লালপুর বিরিয়ানি হাউসে। আর এখান থেকে আজকে বিরিয়ানি নেবো। আমরা মোট ছিলাম হচ্ছে 16, 17, 18 জন সবার জন্য আর কি এখান থেকে বিরিয়ানি নিতেছিলাম। আর সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করতেছিল মাহবুজ তার নিজের টাকা দিয়ে। হঠাৎ করে রাহুল আমাকে ফোন দেয়, যার কারণে রাহুলের সাথে আমি সোজা চলে গেছিলাম ঈশ্বর দিতে। আর এখানে আসার পর দেখলাম যে কেক অলরেডি কাটা হয়ে গেছে। মাহবুজ বেশ কয়েকবার আমাকে ফোন দিছিল, কিন্তু সময় মতো আমি আসতে পারি নাই। তো যাই হোক, আমি গেছিলাম ঈশ্বর দিক একটু পার্সোনাল কাজে। আসার পর দেখি যে মামারা সব কেক কাটি ফেলছে। আর এটা হচ্ছে আমাদের বার্থডে ভাই। মামা তাহলে পয়তা দিবস পালন করলে নাকি? পয়তা দিবস। তো যাই হোক, মামারই বার্থডে আর এই যে সবাই আছে। তো আমি আসলে একটা প্রশ্ন করবো সবুজ ভাইয়াকে, অনেকদিন ধরে করার ইচ্ছা। ভাইয়া একটা প্রশ্ন করবো আপনার কাছে, আপনার মাসে ইনকাম কেমন আসে পেজ থেকে? প্লিজ যদি একটু বলতেন। ব্যাপার হচ্ছে মেয়েদের বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা হয় বলেন দেখি, এটা কোনো কথা? আলহামদুলিল্লাহ, যাক, ভাইয়ের মুখ থেকে শুনতে পারলাম যে আসলে ইনকাম কি। আর তো এই যে আমাদের মাহফুজ, মাহফুজ যদি ঘুরো, হ্যাঁ তোমারও তো আর কি ইউটিউব আছে, তো তোমার কেমন ইনকাম আসে? ভাই তো যা বললো আর কি, তো তোমারটা আমি শুনতে চাই। আসলে আমার যা ইনকাম হয়, আমার একটা হাজির মার্কেটের দোকান আছে মধুমতি, হ্যাঁ। ওই মধুমতি এক মাস বসি খালেও ইনকাম করায় না। আচ্ছা, মানে এখন পর্যন্ত 1 টাকা না পাওয়া, মানে আমার কোনো ইনকাম আসে না, এদেরটাও আসে। আমাদের লালপুরের নেতা, এই যে নেতা ভাই, আমার একটা চাকরি বাকরি হবি, মানে পেজে আর তো ইনকাম হচ্ছে না, একটা চাকরি দেওয়া যায় না? মানে যে কোনো একটা চাকরি হলেই হবি। তো আমি একটু বাইরে গেছিলাম পার্সোনাল কাজে, মামাকে কেক মেক খাওয়াই দিতে পারিনি, তাই ভাবলাম যে পরে খাওয়াই। যাই হোক, লাস্টে আমার হ্যাপি বার্থডে বাপ, দিনকাল ভালো কাটুক। হ্যাঁ, আর দোয়া করে একটা সুন্দর আমাদের মামিকে আমি গিফট করে দিই। এখন আমার মামারা আর কি খাবার পরিবেশন করতেছে। মামা কি কি আছে খাবারের ভেতরে? কাচ্ছি আর কাচ্ছি, শুধু কাচ্ছি না মোরগ পোলাও? আচ্ছা, শুধু কাচ্ছি। তো মামারা বেচারারা মানে সকাল থেকে খাটতেছে। এই বেচারার মাহবুজ কই গেল? যাই হোক, মাহবুজ ওই দিক দিছে। তো যাই হোক, এই বেচারারা প্রচুর খাটছে। আর না, তোমার কথা আমি জানি ভাইয়া, তুমি প্রচুর খাটতেছো, কারণ দৌড়াদৌড়ি করতেছো। তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি পরিশ্রমী। অবশ্যই ভাই। মামা এখন তো তোমার বার্থডে খেলাম, তোমার বিয়ে কবে খাবো? 2 বছর পর। একটা কথা না বলে থাকতেই পারলাম না, সত্য কথা বলতে ধন্যবাদ জানাই মাহফুজকে এত সুন্দরভাবে আমাদের সবাইকে আপ্যায়ন করার জন্য। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।